ফিজিক্স প্যান্থার চ্যানেলে সবাইকে স্বাগত। তো একটু শরীর খারাপ ছিল কদিন, সেটা এখন দেখলেও বুঝতে পারবে। তো সেই কারণে ভিডিও দেওয়া হয়নি, কয়েকটা দিন গ্যাপ গেছে। তো যাই হোক, শরীর এখন প্রপারলি ঠিক হয়নি, বাট যাই হোক ভিডিও তো চলতেই হবে। তো আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম, মোস্ট প্রবাবলি লাস্ট ভিডিও, সেটা হচ্ছে একটা অফবিট টপিকের ওপরে দিয়েছিলাম, সেটা হচ্ছে টাইম ট্রাভেল এর ওপর দিয়েছিলাম। তো এই টাইম ট্রাভেল ভিডিওটার ওপরে দেওয়ার পরে আমি দেখলাম যে এর একটা খুব ভালো রিয়াকশন আছে, মানে প্রত্যেকের একটা ইন্টারেস্ট আছে। অ্যান্ড সেই ইন্টারেস্টটাকে মাথায় নিয়ে আমি আজকে এই অফবিট আলোচনার সেকেন্ড পার্ট বলতে পারো, অফবিট আলোচনা সেকেন্ড পার্ট নিয়ে একটু আলোচনা করব, যেটা আউট অফ সিলেবাস। যারা বিএসসি করছো, হ্যাঁ, তাদের জন্য আউট অফ সিলেবাস। তো যাই হোক, আমি বলেছিলাম টাইম ডাইলেশনের কথা। তো আজকে আমি একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা কে বলা হয় দেজাভু। তো এই দেজাভুতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে হয়তো এরকম কোনো একটা জায়গা যেটা আমরা কোনোদিন যাইনি, আগে কখনো যাইনি, কিন্তু প্রথমবার আমরা ভিজিট করে আমাদের মনে হলো যে হ্যাঁ, এই জায়গাটা তো আমরা ডেফিনেটলি গেছি। হ্যাঁ, এই জায়গাটা মানে একটা আননোন জায়গা, সেটা বা আননোন জিনিস, সেটা তোমার কাছে খুব চেনা মনে হবে। তো সেটাকে আমরা ডেজাভু বলে ডাকি। অনেক নিউরোলজিস্ট আছেন যারা এটাকে একটা রোগ বলেও ডাকেন। আমি কখনোই বলবো না যে নিউরোলজিস্টরা ভুল, ডেফিনেটলি রোগ হতেই পারে, ইলিউশন মানুষের একটা রোগ অবশ্যই। বাট এই বলে না যে কোথাও না কোথাও কিছু না কিছু একটা কারণ থাকেই সব কিছুর পিছনে, ঠিক আছে? আমি অ্যাপার্ট ফ্রম ডিজিজ যদি আমি সেই জায়গাটাকে ছেড়ে দিই, তাহলে আরেকটা কথা নিয়ে আলোচনা করা যেতে পারে, সেটা হচ্ছে টেলিপ্যাথি, যেটা আমাদের সাথে ভীষণ মাঝে সাঝেই হয়। যে আমরা হয়তো কোনো একটা গান বিড়বিড় করতে 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 আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখলাম ওই গানটাই হট করে চলছে কোথাও সামনে, ঠিক আছে? বা হয়তো কারোর ফোনের জন্য অপেক্ষা করছি, সেই ফোন করলো হট করলো, কারোর কথা বলছি সেই হট করে ফোন করলো। তো এই জিনিসটা আমাদের, আমরা এটাকে বলি টেলিপ্যাথি বলে ডাকি। দেখো, এই টেলিপ্যাথি বলো বা ডেজাভু বলো, যাই বলো, এগুলো যে পুরোটাই একটা নিউরোলজিক্যাল ডিজিজ সেটাও কিন্তু সায়েন্টিস্টরা বলছেন না, বা ডাক্তাররাও সেটা বলছেন না। তবে আমি বলি যে এই জিনিসটার পেছনের যে একটা ব্যাখ্যা, দেখো পুরোটা তো ব্যাখ্যা করা পসিবল হয়নি এখনো, ঠিক আছে? স্টিফেন হকিংস লাস্ট করছিলেন, সেটা আমি বলবো, আলোচনা করবো স্টিফেন হকিংস। তারপরে আর সেভাবে স্টিফেন হকিংস মারা যাওয়ার পরে তারপরে আর সেভাবে এটা নিয়ে কাজ করার মতো ক্ষমতা কারোর হয়নি এখনো। সায়েন্টিস্টরা চেষ্টা তো করছেন, বাট ওই লেভেলের ক্যাপাসিটি সায়েন্টিস্ট এখনো আসেননি। তো যাই হোক, তো এখানে একটা জিনিস বলার যে এটা আমাদের মায়ের সাথে হয়, ঠিক আছে? এবার এটার কারণটা কি সেটা দেখো। বলছি যে আগের দিন আমি প্যারালাল ইউনিভার্স নিয়ে কথা বলেছিলাম, ঠিক আছে? যে প্যারালাল ইউনিভার্সে, হ্যাঁ, আমারই মতো আরও অনেকগুলো ইউনিভার্স আছে যেখানে আমি রয়েছি, আমরা সবাই রয়েছি, অথচ হয়তো একই কাজ করছি বা হয়তো আলাদা কাজ করছি, বাট আমরা আছি। তো বলছি যে কোথাও না কোথাও একটা আমাদের প্রত্যেকটা ইউনিভার্সের সাথে প্রত্যেকটা ইউনিভার্সের কোথাও না কোথাও একটা মেন্টাল কানেকশান থাকে, ঠিক আছে? এটা একটা সংযোগ তৈরি হয়। তো থ্রু হোয়াইট হোল কি সেটা আমি পরে বলবো, কারণ একটা ভিডিওতে বলতে গেলে তাহলে আর ফোন 12টা বেজে যাবে। তো যাই হোক, তো একটা কানেকশানস থাকে। তো এই কানেকশানে কী হয়, যখন এই কানেকটিভিটিটা এক্স্যাক্টলি ক্লিক করে প্রপারলি, তখন আমরা, ধরো সাপোজ তুমি কোনো একটা জায়গায় গেছো, গিয়ে সব তুমি, মানে তোমার মনে হচ্ছে এই জায়গাটা পুরোটাই চেনা। অ্যান্ড তুমি ধরো একটা বাড়িতে গেছো, ধরো তুমি সেই বাড়িটা, পুরোনো বাড়ি, সেই বাড়িটা হয়তো প্রথমবার তুমি গেছো, বাট সেখানে গিয়ে তুমি বুঝতে পারছো যে এই জায়গাটায় ওর কিচেনের স্পেস আছে, বা এই জায়গাটায় ওর বেডরুম আছে, এই জায়গাটায় ওর বাথরুম আছে,
এটা যদি বলে দিতে পারো, দ্যাট মিনস সেটা কিন্তু সবসময় তোমার মানে সেটা কিন্তু কখনো তোমার নিউরোলজিক্যাল সমস্যা নয়। এখানে কি হচ্ছে, বলছে কোনো না কোনো ইউনিভার্সে তুমি ওখানে আগে ভিজিট করেছো, ঠিক আছে? ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং যে কোনো না কোনো ইউনিভার্সে তুমি ওইখানে ভিজিট করেছো, অ্যান্ড সেই ইউনিভার্সে যে ভিজিটটা করেছো ওই ইউনিভার্সে তুমি সবটা দেখে নিয়েছো, ওই বাড়িটা ওখানেও আছে, ওই ইউনিভার্সে সবটা তুমি দেখে নিয়েছো। এইবার কি হয়ে গেছে যে যখন তুমি দেখেছো তখন তুমি এই ইউনিভার্সে যখন সেম জিনিসটা তুমি মানে সেম সেম বাড়িটায় তুমি যখন গেছো, সেই সময় তোমার মেন্টাল কানেকশনটা ওই ইউনিভার্সের সাথে হয়েছে। ফলে ওই ইউনিভার্সে যেহেতু তুমি অলরেডি চলে গেছো, তাই তুমি ইউনিভার্সে তুমি অ্যাটলিস্ট জানো যে এখানে এটা আছে ওখানে ওটা আছে, অথচ দেখো তুমি প্রথমবার গেছো। তো প্যারালাল ইউনিভার্সের যেটাকে আমরা বলতে পারি ফার্স্ট প্রুফ বা প্যারালাল ইউনিভার্সের, দেখো অ্যাকচুয়ালি এখানে প্রুফ বলে কিছু হয় না ওইভাবে, ঠিক আছে? প্যারালাল ইউনিভার্সের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কিন্তু এইটাই, ঠিক আছে? তো এইবার একটা জিনিস বলি যে আমরা টাইম ডাইলেশনের কথা বলেছিলাম, তো টাইমটা কি সেম হবে? দেখো টাইমটা সেম হবে না ডেফিনেটলি। কেন? তার কারণ ওখানকার ইউনিভার্সের যে স্পেস, মানে ওইখানকার ইউনিভার্সটা যে স্পেসে আছে, এখানকার তুমি যে ইউনিভার্সে আছো সেটা সেই স্পেসে নেই, সুতরাং টাইমটা সেম হবে না। তো একই সময় তুমি গেছো তাও নয়। মানে আমি বলতে চাইছি এরকম যে হয়তো তুমি 20 বছর বয়সে গেছো, অথচ তুমি ওই ইউনিভার্সে যখন আছো তখন 20 বছর বয়সে গেছো, এই ইউনিভার্সে যখন আছো তুমি 50 বছর বয়সে গেছো, সেটাও হতে পারে, কোনো অসুবিধা নেই, বাট তুমি গেছো। এটা দেখবে মায়ের সাথে আমরা বুঝতে পারি। বা অনেক সময় এটা হয় যে আমরা স্বপ্ন দেখলাম, ঠিক আছে? সেই স্বপ্নটা সত্যি হয়ে গেল, দেখা গেলো আমি এটা হচ্ছে দেখলাম, সেটাই হয়ে গেল সেদিনে বা তার দুদিন পরে সেটাই হয়ে গেল। তো সেই ক্ষেত্রেও দেখো স্বপ্নের কনসেপ্ট অনেক আলাদা আছে, যে সাবকনসিয়াস মাইন্ড আমাদের অনেক কিছু ভাবে হবে। আচ্ছা এই বিষয়ে একটা জিনিস বলে দিই, এই বিষয়ে একটা কথা বলে রাখি। একটা রিসার্চ বলছে যে আমরা স্বপ্নে যে মানুষটা দেখি, দেখো যদি সেটা তোমার চেনা মানুষ হয় তাহলে ঠিক আছে, চেনা মানুষ হলে তো ডেফিনেটলি ঠিক আছে, বাট যদি অচেনা মানুষ হয়, ঠিক আছে, এটা খুব ইন্টারেস্টিং জিনিস, ভালো করে শুনবে, যে যদি অচেনা মানুষ হয় তাহলে সেই অচেনা মানুষটা কে সেটা শুনবে। বলছে সেই অচেনা মানুষটা যে সবসময় এক্সিস্টেন্স আছে পৃথিবীতে সেটা নয়, তাহলে মানুষটাকে কী করে তুমি দেখতে পাচ্ছ? বলছে প্রত্যেক দিন আমরা রাস্তায় বিভিন্ন লোকজন দেখতে থাকি, তো বলছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কী করে, কারোর চোখ মনে রাখে, কারোর নাক মনে রাখে, কারোর মুখ মনে রাখে, কারোর বডি মনে রাখে, এরমভাবে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো অঙ্গ মনে রেখে একটা মানুষ তৈরি করে, সেই মানুষটাকে তোমাকে দেখায় যখন তুমি দেখো স্বপ্নে অচেনা কোনো মানুষ। চেনা মানুষ হলে তো ডেফিনেটলি ঠিক আছে, তোমার মাথায় আছে, কনসিয়াস মাইন্ডে আছে, বাট অচেনা মানুষ হলে রিসার্চ বলছে সেটাই হয়। এবার সেটা যাই হোক সাবকনসিয়াস মাইন্ডের গল্প আছে, কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যখন আমরা এইটা দেখছি যে কিছু একটা জিনিস আমরা দেখলাম যে হলো, সেটা পরেও হলো, সেইটাও কোথাও না কোথাও আমরা বলতে পারি প্যারালাল ইউনিভার্সের সাথে একটা কানেকশন, সেটাও বলতে পারি। কেন বলতে পারি? বিকজ ওই জিনিসটা আগের ইউনিভার্সে হয়ে গেছে, এই ইউনিভার্সে এখন ওই জিনিসটা তোমার সাথে হচ্ছে, বাট এই ইভেন্টটা অ্যাকচুয়ালি আগে হয়ে গেছে। তো যখন রিলেটিভিটি পড়াবো আমি তখন বলবো যে স্পেস টাইম কার্ভ বলে একটা পার্ট থাকে। তো স্পেস টাইম কার্ভে কী হয়, দুটো ইভেন্ট যখন দুটো ইভেন্টের সাথে একটা ম্যাচিং হয়, দুটো আলাদা আলাদা স্পেসের মধ্যে দুটো ইভেন্ট যখন হয়, সেই দুটো ইভেন্টের যখন টাইম ম্যাচিং হয় তখন আমরা দেখতে পাই যে
এই ধরনের জিনিসপত্রগুলো আমাদের। সুতরাং দেখো, এইটা সব ক্ষেত্রে যে একদমই এক্স্যাক্টলি ঠিক সেটা আমি বলবো না, বা সায়েন্টিস্টরাও তাই সেটা বলছে না। মানুষের কিছু কিছু ক্ষেত্রে নিউরোলজিক্যাল ডিজিজ ডেফিনেটলি আছে, ঠিক আছে। অনেকে বলছে আমি ভূত দেখেছি, এই দেখেছি, ওই দেখেছি, বাট কোথাও না কোথাও ওই বিষয়টা অল্প হলেও প্যারালাল ইউনিভার্সের সাথে কানেকশন রাখে, ঠিক আছে। তো যাই হোক, এই আলোচনাটা আরও এগিয়ে নিয়ে যাবো পরের ভিডিওতে। আজকে এই অবধি রাখছি। তো তোমাদের যাদের যাদের যা যা বিষয়ে প্রশ্ন আছে তারা সবাই কমেন্টে লেখো, ভিডিওটাকে শেয়ার করো ডেফিনেটলি, ঠিক আছে। আজকে তো আওয়াজের সমস্যা হতে পারে, কারণ শরীরটা আমার ঠিক নেই। তো শেয়ার করো, যত শেয়ার করো তত আমি বলবো না ঠিক আছে চলো কিছু একটা হচ্ছে, সবাইকে দেখাও, দেখার সুযোগ করে দাও। অ্যান্ড তোমাদের পছন্দের টপিকগুলো আমাকে বলো, তাহলে তার উপর ভিডিও বানানো যাবে। আজকে এই অবধি থাক, নেক্সট ভিডিওতে এরপর থেকে আবার হবে।